আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি মালাকুল মউত মালাকুল হেরেস্তা পাঠাই দাও আমার কাছে, আমার নিয়ে যাক গে, দুনিয়াতে নিয়ে যাক, বাঁচানো তার মরণ বালা। এভাবেই ঈদের দিনে আল্লাহর কাছে নিজের মৃত্যু কামনা করছিলেন আমেনা বেগম। স্বামী সন্তানহীন নিঃস্ব এই মা এখন আর পৃথিবীতে কোনো আনন্দের রং দেখতে পান না। তাই তো ঈদের দিনও তার কাছে অন্য ৮ দিনের মতোই ধূসর, বর্ণহীন। স্বামীকে হারিয়ে আমেনা শুধু সম্বলই হারাননি, হারিয়েছেন তার নিজ গৃহ, স্বজনদের ভালোবাসা, এমনকি দৃষ্টিশক্তিও। বিয়ে পাশ ব্যবসায়ীর স্ত্রী এখন বাস করেন বৃদ্ধাশ্রমে। এটাই তার শেষ ঠিকানা। আজ যদি লুঞ্জা খুঁজা একটা মেয়ে থাকতো তাহলে আর আমার আশ্রম আয়ের লাগতো, এটা ভোলা থাকলে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমিনার মতোই স্বামী হারিয়ে দিক বিদিক ছুটেছিলেন হালিমা খাতুন। তবে তার গল্পটা ভিন্ন। স্বাধীনতা যুদ্ধে হালিমার আপন ভাই হত্যা করেন তার স্বামীকে। পুলিশের থেকে গেল মুক্তি রাজাভান থেকে গেছে করে আমার ভাই আইয়া তাই গতি করে মাটি দিল। এরপর দিয়ে বাড়ির থেকে বাইরের লোকে গোসা করে বাইরে তো বিয়া দিতে চাইছেন, আমি বিয়া বললাম না বইয়া। তো আমার ভাই বউয়ে কইলা দিয়া তুমি যাও গিয়া বেতন দেওয়ার থাকলে তাহ, না তাহলে তুমি অন্যখানে দাও গিয়া। ওই সাথে আইলাম বাড়িতে, আইয়া গোসা করে আইলাম বাড়িতে, আইয়া চিলোটা আইয়া এক ঘরে কামও খাওয়াইলাম। ওই কাম হারাইতে করে অনেক থেকে গোসা করে আইলাম ডাহাতে করে এক বেটি আমার রান্না ইহানো দেয় গেছে। ঈদের সময় মা বাবা কাপড় চোপড় দিত, রামাইয়া কাপড় দিত, সবে ভালোবাসত আইয়া, সবই ভালোবাসত আইয়া। একটা সময় ছিল যখন হালিমা আমিনাদের সংসার ছিল রঙিন জীবন। ঈদ এলেই তারাও ব্যস্ত থাকতেন সংসারের নানা আয়োজন নিয়ে, যা আজ কেবলই তাদের কাছে রঙিন স্মৃতি। আইসামত করছি, পোলাও বিরিয়ানি ফাঁক করছি, তেলে ফিরে বাজছি, ফুল ফিরে বাজছি, তো ভালো আছে। স্বামীর বাড়িতে, স্বামীর বাড়ি কেউ আমার বাবা চোখ কানা হয়েছে, দেখতে পারছেন আমার লোকজন দিদি ভাড়াই দিছে আমার। সবারই করতাম, খাইতাম, দইতাম, কথা মনে উঠলে কি তৈব আমার নাই, কপালও নাই, খাইতাম পারতাম। আমিনা হালিমাদের মতোই প্রায় শতাধিক অভাগিনী থাকেন রাজধানীর উত্তরখান থানার মৈনারটেক এলাকায় অসহায়, দুস্থ ও মানসিক ভারসাম্যহীন নারীদের জন্য গড়া বৃদ্ধাশ্রম আপন নিবাসে। এখানেই তাদের রোজা, এখানেই ঈদ। যারা এই পৃথিবীতে একা, কেউ হয়তো রাস্তায় পড়েছিলেন, কেউ মাজারে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিনাতিপাত অনেকের। কোনোদিন হয়তো জুটত না খাবার, আবার কেউ হয়তো প্রচণ্ড অসুস্থতা নিয়ে কেঁপেছেন রাস্তার পাশে। এমন মানুষদের জন্যই নিরাপদ আশ্রয়ের ঠিকানা হয়ে উঠেছে আপন নিবাস। আপন নিবাসে বর্তমানে প্রায় ১০ জন দৃষ্টিশক্তি প্রতিবন্ধী, ১০ জনের মতো মানসিক ভারসাম্যহীন তরুণী এবং ৮০ জনের মতো ৬০ থেকে ৭০ নারীরা বসবাস করছেন। তাদের কারো কারো শারীরিক সামর্থ্যই নেই নিজের দেহকে টেনে তোলার। সব আনন্দকে একীভূত করে এখন বেঁচে আছেন অন্যের দেয়া অন্ন এবং বস্ত্রের ভরসায়। ঈদকে কেন্দ্র করে চারিদিকে যখন নানা ধরনের আয়োজন, আনন্দ, উচ্ছ্বাস, তখন এখানকার পরিবেশ একদমই কোলাহলহীন, একদম বর্ণছটা। বাইরের রঙিন পরিবেশের সাথে এখানকার পরিবেশ একদমই আলাদা, কারণ এখানকার বাসিন্দাদের জীবনের রঙগুলো আরও আগেই বিলীন হয়ে গেছে। এখন তাদের সঙ্গে আছে শুধুই তাদের রঙিন স্মৃতি। এভাবেই কেটে যাচ্ছে তাদের ঈদ। আর কে যেন কালবেলা।